প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 5.3.2.1 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে নাও এখন রিড দ্য টেক্সট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.2 এগেইন। 5.3.2 এ তোমাদের যে টেক্সটটা দেওয়া ছিল সেই টেক্সটটা আবারও তোমাদের পড়তে বলা হচ্ছে। এবং ask and answer the following questions in pairs or groups। এরপরে এখানে যে 5টা প্রশ্ন রয়েছে ওই টেক্সটটি পড়ার পরে তোমাদেরকে এই 5টা প্রশ্নের উত্তর করতে বলা হচ্ছে। লেটার পরবর্তীতে শেয়ার ইওর রেসপন্স উইথ দ্য ক্লাস। তারপরে ফাইনালি ক্লাসে এই প্রশ্নগুলোর উত্তর শেয়ার করতে হবে। তো আমি আশা করতেছি তোমরা প্রত্যেকেই এখানে যে টেক্সটটা রয়েছে তোমরা সেটা পড়েছো এবং আমি বাংলা অর্থ সহ তোমাদের সাথে আমি সেটা শেয়ার করেছিলাম। আশা করছি তোমরা প্রত্যেকেই ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তো এই ভিডিওতে ইনশাআল্লাহ আমি এই 5টা প্রশ্নের উত্তর তোমাদের সাথে খুবই সুন্দরভাবে এবং সহজভাবে উপস্থাপন করব। আমি আশা করি তোমাদের প্রত্যেকের জন্য এইটা খুব বেশি হেল্পফুল হবে এবং এই প্রশ্নগুলোর উত্তর আমি বাংলা অর্থ সহ তোমাদের জন্য খুবই সুন্দরভাবে লিখেছি। সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি শুধুমাত্র তোমরা নিজেরাই দেখবে না, তোমার বন্ধুদের সাথেও শেয়ার করবে যেন সকলেই এই ধরনের শিক্ষামূলক ভিডিও থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। তো দেখো এখানে আমি প্রশ্নর উত্তরগুলো বাংলা অর্থ সহ লিখেছি। এখন ইনশাল্লাহ এখান থেকেই জাস্ট বুঝিয়ে দিব। দেখো এখানে এ নম্বর প্রশ্নে বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক দ্য রাইটার has convinced the reader to care about the problem। এখানে যে টেক্সটটা ছিল টেক্সটটা কি সম্পর্কে ছিল বলো তো? প্রবলেম সলিউশন টেক্সট। তো বলা হচ্ছে ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো বা তুমি কি চিন্তা করো, দ্য রাইটার লেখক হ্যাজ কনভিন্সড। কনভিন্সড মানে বোঝানো বা রাজি করানো। তুমি কি মনে করো লেখক রাজি করিয়েছে দ্য রিডার পাঠকদেরকে টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে, মানে সমস্যা সমাধানের জন্য লেখক পাঠকদেরকে রাজি করিয়েছে বা তাদের আগ্রহ বৃদ্ধি করেছে। এটা কি তুমি মনে করো? ইফ ইয়েস, যদি মনে করে থাকো এক্সপ্লেইন ইওর অ্যান্সার, তোমার উত্তরটি এক্সপ্লেইন করো। এক্সপ্লেইন মানে ব্যাখ্যা, তোমার উত্তরটি ব্যাখ্যা করো। তো এখানে দেখো আমি উত্তরটি কয়েকটা উত্তর দিয়েছি, মানে অনেকে একটু ছোট চাই আবার কেউ কেউ একটু বড় করে লিখতে চাই। তো উভয়ের কথা চিন্তা করে আমি এখানে 2টা অ্যান্সার দিয়েছি। তোমাদের যার যেটা ভালো লাগবে তোমরা সেটাই লিখতে পারো। দেখো প্রথম যে অ্যান্সার সেটা হলো ইয়েস, মানে হ্যাঁ। দ্য রাইটার হ্যাজ সাকসেসফুলি কনভিন্সড দ্য রিডার, লেখক সফলভাবে, সাকসেসফুলি মানে সফলভাবে, কনভিন্সড করেছে মানে বুঝিয়েছে পাঠকদেরকে টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে। কিভাবে বুঝিয়েছেন? বাই ক্লিয়ারলি এক্সপ্লেইন, মানে একেবারে ক্লিয়ারলি পরিষ্কারভাবে বা স্পষ্টভাবে ব্যাখ্যা করার দ্বারা তিনি এটা বুঝিয়েছেন। এবং কি বলেছেন? বলেছেন হাউ কনভারসেশন কনফিডেন্স ইজ এসেনশিয়াল ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ। তিনি বলেছেন যে কিভাবে কথোপকথনের আত্মবিশ্বাস ইজ এসেনশিয়াল, এটা অপরিহার্য ইন ভ্যারিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ, জীবনের প্রতিটি ক্ষেত্রে। এবং দ্য নেগেটিভ ইম্প্যাক্ট অফ লাকিং ইট, লাক মানে অভাব আর ইট মানে এই যে কনভারসেশন কনফিডেন্স, এইটার যদি অভাব থাকে তাহলে এইটার অভাবে কিভাবে আমাদের জীবনের প্রতি একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে বা ইম্প্যাক্ট ফেলে সেটাও তিনি বুঝিয়েছেন। এবং এর মাধ্যমে মূলত রাইটার পাঠকদেরকে সাকসেসফুলি বোঝাতে সক্ষম হয়েছেন বা কনভিন্সড করেছেন এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে। তাহলে তোমরা চাইলে এটা লিখতে পারো, অথবা এখানে দেখো আমি একটু বড় করে দিয়েছি ডিটেলসে, তোমরা চাইলে এটাও লিখতে পারো। এবং বাংলা অর্থ আমি এখানে দিয়েছি, তোমরা একটু বাংলাটা পড়ে নিবে। দেখো এখানে ইয়েস, হ্যাঁ, দ্য রাইটার হ্যাজ ইফেক্টিভলি কনভিন্সড দ্য রিডার, মানে কার্যকরভাবে লেখক পাঠকদেরকে কনভিন্সড করেছে টু কেয়ার অ্যাবাউট দ্য প্রবলেম অফ কনভারসেশন কনফিডেন্স,
কথোপকথনের আত্মবিশ্বাসের যে সমস্যা, এই সমস্যা সম্পর্কে যত্নবান হতে তিনি মানে রাইটার পাঠকদেরকে বুঝিয়েছেন। দে হাইলাইটেড দ্য ইম্পর্টেন্স অফ স্ট্রং কমিউনিকেশন স্কিলস ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল রিলেশনশিপস। মানে পার্সোনাল এবং প্রফেশনাল উভয় দিকের যে সম্পর্ক, মানে যোগাযোগের দক্ষতার ক্ষেত্রে সেটার গুরুত্বের উপরে তিনি হাইলাইট করেছেন, এমফাসাইজিং হাউ ইট ইম্প্যাক্টস ভেরিয়াস অ্যাসপেক্টস অফ লাইফ, এবং জোর দিয়েছেন এইটার প্রভাব জীবনের প্রতিটি ক্ষেত্রে কতটা, এটার উপরে জোর দিয়েছেন। বাই ডিসকাসিং দ্য চ্যালেঞ্জেস ইন্ডিভিজুয়ালস ফেস ইন কমিউনিকেশন, এবং যোগাযোগের ক্ষেত্রে ব্যক্তিরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার বা চ্যালেঞ্জের মুখোমুখি হয়, যেমন ফেয়ার ভয়, সোশ্যাল এনজাইটি মানে সামাজিক উদ্বিগ্নতা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স মানে ভাষার যে বাধা, অ্যান্ড কালচারাল ডিফারেন্স এবং সাংস্কৃতিক পার্থক্য। দ্য রাইটার ইফেক্টিভলি কনভেজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রবলেম, এবং লেখক কার্যকরভাবে প্রকাশ করেছেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য প্রবলেম, এই সমস্যার তাৎপর্যটিকে। তো এইটা হলো একটু ডিটেলস আলোচনা, তোমরা এর মধ্যে যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। এরপরে দেখো বি নম্বর প্রশ্নে বলা হচ্ছে, হ্যাজ দ্য রাইটার আইডেন্টিফাইড দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট। এই টেক্সটের মধ্যে যে সমস্যা রয়েছে, এই সমস্যার কারণ কি কি সেগুলা কি রাইটার আইডেন্টিফাই করেছে। আইডেন্টিফাই মানে কি শনাক্তকরণ করা বা চিহ্নিত করা, মানে লেখক কি চিহ্নিত করেছেন দ্য কজেস অফ দ্য প্রবলেম ইন দ্য টেক্সট। এই টেক্সটের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে, সমস্যার কারণটা কি সেটা কি লেখক আইডেন্টিফাই করেছে। ইফ ইয়েস, যদি করে থাকে, হোয়াট আর দে, সেই কারণগুলা কি কি। এখানে জানতে চাওয়া হচ্ছে লেখক সমস্যার যে সমস্ত কারণ আইডেন্টিফাই করেছে সেগুলা কি কি। তো দেখো এখানে আমরা লিখব ইয়েস, মানে প্রথমে জানতে চাওয়া হচ্ছে সমস্যার কারণগুলা কি লেখক আইডেন্টিফাই করেছে, তো আমরা বলবো ইয়েস, তার মানে হ্যাঁ আইডেন্টিফাই করেছে। দ্য রাইটার হ্যাজ আইডেন্টিফাইড সেভারেল কজেস অফ দ্য প্রবলেম অফ কনভারসেশন কনফিডেন্স। কথোপকথনের আত্মবিশ্বাসের যে সমস্যা, এই সমস্যার কারণের সেভারেল মানে কিছু কারণ আইডেন্টিফাই রাইটার করেছেন। দিজ ইনক্লুড ব্যারিয়ার্স, এবং যে সমস্ত বাধা রয়েছে সেগুলাকে এখানে ইনক্লুড করা হলো, মানে অন্তর্ভুক্ত করা হলো। সাস অ্যাস, যেমন, এখান থেকে মূলত লেখক আইডেন্টিফাই করেছে। এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই প্রশ্নের অ্যান্সারটা কিন্তু ছোট করা সম্ভব নয়। তোমরা যদি একেবারে খুবই সুন্দরভাবে লিখতে চাও তাহলে পুরোটাই লিখতে হবে। দেখো কি কি কারণ আইডেন্টিফাই করেছে, সেটা হলো প্রথমে ফেয়ার মানে ভয়, এরপরে ক্রিটিসিজম মানে সমালোচনা, এরপরে প্রিকনসিভড নোশনস মানে কি পূর্ব পরিকল্পিত ধারণা, এরপরে বিয়াসেস মানে পক্ষপাত অর জাজমেন্টস অথবা বিচার, সোশ্যাল এনজাইটি সামাজিক উদ্বিগ্নতা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার্স মানে ভাষার যে বাধা সেটা, কালচারাল ডিফারেন্স সাংস্কৃতিক পার্থক্য, ডিফিকাল্টিস ইন নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কি তোমরা জানো, তো নন ভার্বাল মানে অমৌখিক যোগাযোগের যে ডিফিকাল্টিস সমস্যা সেটা, লিমিটেড ভোকাবুলারি মানে সীমিত শব্দভাণ্ডার, লাক অফ ফ্লুয়েন্সি মানে সাবলীলতার অভাব, এরপরে প্রোনাউন্সিয়েশন ডিফিকাল্টিস উচ্চারণের জটিলতা বা সমস্যা, ফেয়ার অফ মেকিং মিস্টেকস মানে ভুল হওয়ার ভয়, চ্যালেঞ্জেস ইন আন্ডারস্ট্যান্ডিং নেটিভ স্পিকার্স মানে নেটিভ স্পিকার্স যারা, তোমরা যদি টেক্সটটা পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, মানে স্থানীয়ভাবে যারা কথা বলে তাদের, অর্থাৎ আঞ্চলিক ভাষাদের, মানে যারা আঞ্চলিক ভাষায় কথা বলে তাদের ভাষা বুঝতে পারা যে চ্যালেঞ্জ রয়েছে সেইটা, অ্যান্ড লিমিটেড এক্সপোজার টু অথেন্টিক কমিউনিকেশন এবং সীমিত প্রকাশ, একেবারে খাঁটি যোগাযোগের ক্ষেত্রে সীমিত প্রকাশ। তাহলে এখান থেকে কিন্তু সমস্যার কারণ লেখক আইডেন্টিফাই করেছে। তোমরা যদি একেবারে ডিটেলস লিখতে চাও তাহলে কিন্তু সবগুলাই তোমাদেরকে লিখতে হবে, এবং এই ক্ষেত্রে ছোট করার কোনো সুযোগ নাই। যদি ছোট করে ফেলো তাহলে অনেকগুলো পয়েন্ট হয়তো বাদ পড়ে যেতে পারে, এই জন্য তোমরা এখান থেকে পুরোটাই লিখবে।
এরপরে দেখো সি নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট আর দ্য সলিউশনস, মানে কোন সমাধানগুলা সাজেস্টেড ইন দ্য টেক্সট, এই টেক্সটের মধ্যে সাজেস্ট করা হয়েছে, মানে কোন ধরনের সমাধান সাজেস্ট করা হয়েছে টু সলভ দ্য প্রবলেম, এই সমস্যাগুলা সমাধান করতে। মানে এই যে এতগুলা সমস্যা আমরা এখানে দেখলাম, এই সমস্যাগুলা সমাধানের জন্য কি ধরনের সমাধান পরামর্শ দেওয়া হয়েছে সেটাই তোমাদের সি নম্বর প্রশ্নে জানতে চাওয়া হচ্ছে। তো এইটার জন্য আমি দুইটা অ্যান্সার দিয়েছি, মানে একটা লিস্ট আকারে দিয়েছি এবং আরেকটা এভাবে লিখেছি একবারে প্যাসেজ আকারে। তো এইটা দেখো, এটা খুবই সুন্দর অ্যান্সার, এবং যারা লিস্ট করে লিখতে চায় তারা এভাবে লিখতে পারে। দুইটাই খুবই চমৎকার অ্যান্সার। তো দেখো এখানে দ্য টেক্সট সাজেস্ট ভ্যারিয়াস সলিউশনস, মানে টেক্সটটি বিভিন্ন রকম সমাধান সাজেস্ট করে বা পরামর্শ দেয় টু ওভারকাম কনভারসেশন কনফিডেন্স ইস্যুস, মানে কথোপকথনের যে আত্মবিশ্বাস, এই যে সমস্যা, এই সমস্যাটি ওভারকাম করতে, সেরে উঠতে বিভিন্ন রকম সমাধান সাজেস্ট করে। দিস ইনক্লুড, এবং এর মধ্যে ইনক্লুড করা হয়েছে এই যে এখান থেকে পুরোটাই সমাধান। এটা তোমরা একটু মনোযোগ সহ দেখো। প্রথমে লার্নিং অ্যাবাউট কারেন্ট নিউজ, মানে কি বলতো, কারেন্ট নিউজ মানে সাম্প্রতিক যে সমস্ত সংবাদ সেগুলা সম্পর্কে জানা বা শেখা। ভোকাবুলারি বিল্ডিং, শব্দভাণ্ডার তৈরি করা মানে স্ট্রং করা। প্রোনাউন্সিয়েশন প্র্যাকটিস, উচ্চারণের চর্চা করা। এনগেজিং ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস, মানে রোল প্লেয়িং অ্যাক্টিভিটিসে এনগেজ হওয়া বা নিযুক্ত হওয়া। এবং মনে রাখবে এই যে এইটা সব থেকে বেস্ট সলিউশন, অতগুলো প্রবলেম রয়েছে তার মধ্যে থেকে বেস্ট সলিউশন হলো এনগেজিং ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস। এইটা পরবর্তী প্রশ্নে আমাদের কাজে লাগবে, সুতরাং এটা তোমরা একটু মাথায় রাখবে। এরপরে এক্সপোজিং ওয়ানসেলফ টু অথেন্টিক রেডিও ম্যাটেরিয়ালস, মানে খাঁটি রেডিও ম্যাটেরিয়ালস মানে উপকরণ, এদের কাছে এক্সপোজ করা, নিজেকে প্রকাশ করা। পার্টিসিপেটিং ইন কালচারাল ইভেন্টস, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করা। অথবা ল্যাঙ্গুয়েজ এক্সচেঞ্জ প্রোগ্রামস, মানে ভাষা বিনিময়ের যে সমস্ত প্রোগ্রাম রয়েছে সেখানে এঙ্গেজ হওয়া। জয়েনিং ল্যাঙ্গুয়েজ ক্লাবস, ভাষার ক্লাবে যোগদান করা। পার্টিসিপেটিং ইন ল্যাঙ্গুয়েজ কন্টেস্ট, এবং ভাষা যেখানে ভাষার প্রতিযোগিতা হয় সেখানে পার্টিসিপেট করা মানে অংশগ্রহণ করা। ডেলিভারিং প্রেজেন্টেশনস ইন দ্য টার্গেট ল্যাঙ্গুয়েজ, এবং তুমি যেই ভাষাটা শিখতে চাচ্ছ, তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজ, তুমি যেটা শিখতে চাচ্ছ সেই ভাষায় ডেলিভার করা প্রেজেন্টেশনস মানে শর্ট প্রেজেন্টেশনস উপস্থাপনা করা। এমব্রেসিং ইরোর্স, এবং ভুলকে গ্রহণ করা কি হিসেবে, অ্যাজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস, শেখার একটি উপায় হিসেবে বা প্রসেস হিসেবে ভুলকে আলিঙ্গন করা। অ্যান্ড নার্সারিং আ পজিটিভ মাইন্ড সেট, এবং একটি ইতিবাচক মনোভাব লালন পালন করা বা ধরে রাখা। তাহলে এগুলা হলো কি সমাধান, উপরে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার সমাধান হলো এগুলা। এবং এর মধ্যে সবথেকে বেস্ট সমাধান কি, এই যে এখানে যেটা রয়েছে সেটা। তো আশা করছি তোমাদের এটা মাথায় থাকবে। এখানে দেখো বাংলাটাও রয়েছে, তোমরা একটু বাংলাটাও দেখে নিতে পারো। এরপরে আরেকটা সলিউশন এখানে দেখো, দ্য সলিউশন সাজেস্টেড আর, এখানে ওইগুলাই আছে, মানে ওইগুলাই একটু ডিটেলস আলোচনা হয়েছে এবং পয়েন্ট আকারে লিস্ট মতো করা হয়েছে। দেখো এখানে ইংলিশ রয়েছে এবং পাশে বাংলা রয়েছে, তোমরা যদি এটা একটু দেখো তাহলে বুঝতে পারবে। সুতরাং তোমরা যারা লিস্ট করে লিখতে চাও তারা এভাবে লিখতে পারো। এরপরে আমরা দেখব ডি নম্বর প্রশ্ন। বলা হচ্ছে হুইচ সলিউশন ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ফিজিবল। ফিজিবল মানে সম্ভাব্য বা কার্যকর, সব থেকে ভালো। তো বলা হচ্ছে উপরে তো আমরা অনেকগুলো সমাধান এখানে দেখলাম, এই যে এতগুলো সমাধান দেখলাম ওই সমস্যার সমাধানের জন্য। তো এখন এখানে প্রশ্ন করা হচ্ছে যে হুইচ সলিউশন, কোন সমাধানটি, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, ইজ মোস্ট ফিজিবল সব থেকে কার্যকর বা সব থেকে ভালো বা সব থেকে সম্ভাব্য সমাধান কোনটি, মানে কোনটি তুমি মনে করো। হোয়াই ডু ইউ থিঙ্ক সো, এবং যেটার কথা তুমি চিন্তা করতেছো সেটা কেন চিন্তা করতেছো।
বুঝতে পারছো প্রশ্নটা? বলা হচ্ছে উপরে তুমি অনেকগুলো সমাধান দেখেছো, এখন এর মধ্যে থেকে সবথেকে কার্যকর সমাধান কোনটি বলে তুমি মনে করো, এবং যেটার কথা তুমি মনে করতেছো সেটা কেন মনে করতেছো। তো এই প্রশ্নের উত্তর আমি 3টা দিয়েছি। দেখো এখানে রয়েছে একেবারে শর্ট আকারে, এবং এইটা মিডিয়াম সাইজের, এবং এখানে রয়েছে একটু মানে ব্রড আকারে। তো তোমাদের যেটা ইচ্ছা তোমরা সেটাই লিখতে পারো। 3টার মধ্যে তোমরা যেটা লিখবে সেটাই মানে সেটার অ্যান্সারই রাইট। এখানে ছোট বলে যে অ্যান্সারটা হবে না বিষয়টা এমন নয়। এই 3টার মধ্যে তোমাদের যেটা ভালো লাগবে সেটাই তোমরা লিখতে পারো। তো দেখো প্রথমে রোল প্লেয়িং, এই যে রোল প্লেয়িং এটার কথা আমি বলতেছি। রোল প্লেয়িং অর্থাৎ রোল প্লেয়িং যে সলিউশন, এইটাকে সিমস মনে হয় মোস্ট ফিজিবল, সব থেকে কার্যকর। অ্যাজ কারণ ইট অ্যালাউস ফর প্র্যাকটিক্যাল ব্যবহারিকের জন্য, লো রিস্ক প্র্যাকটিস মানে কম ঝুঁকি চর্চার জন্য, অ্যান্ড এবং ক্যান বি ইজিলি ইমপ্লিমেন্টেড এবং এইটা সহজে বাস্তবায়িত হতে পারে ইন আ ক্লাসরুম সেটিং একটা শ্রেণীকক্ষেতে, মানে একটা শ্রেণীকক্ষের সেটিংয়ে এইটা খুব ইজিলি বাস্তবায়িত হতে পারে, যার কারণে এই সমাধানটা সবথেকে কার্যকর একটি সলিউশন। তো এইটা তোমরা লিখতে পারো, অথবা লিখতে পারো দ্য মোস্ট ফিজিবল সলিউশন মাইট বি এনগেজিং ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস, মানে ওইটাই এই যে রোল প্লেয়িং এইটাই এখানে আমি একটু অন্যভাবে লিখেছি, ঠিক আছে। মানে সবথেকে কার্যকর সমাধান এটা হইতে পারে রোল প্লেয়িং অ্যাক্টিভিটিসে অংশগ্রহণ করা বা নিযুক্ত হওয়া। ইট প্রোভাইডস আ সেফ এনভায়রনমেন্ট এবং এইটা প্রদান করে একটা নিরাপদ পরিবেশ টু প্র্যাকটিস অ্যান্ড ইমপ্রুভ কনভারসেশনাল স্কিলস, মানে চর্চা করতে এবং ইমপ্রুভ করতে কনভারসেশন স্কিলস মানে কথোপকথনের দক্ষতাকে ইমপ্রুভ করতেও এটা কি করে একটা সেফ এনভায়রনমেন্ট প্রদান করে। উইদাউট দ্য প্রেশার অফ রিয়েল লাইফ কনসিকুয়েন্স, বাস্তব জীবনের ফলাফলের কোনো প্রকার প্রেশার ছাড়াই মানে চাপ ছাড়াই এটা করে থাকে। ইট অলসো অ্যালাউস ফর ইমিডিয়েট ফিডব্যাক এবং এইটা আরও অ্যালাউ করে অনুমতি দেয় ফর ইমিডিয়েট ফিডব্যাক তাৎক্ষণিক ফিডব্যাকের জন্য, অ্যান্ড দ্য অপরচুনিটি টু কারেক্ট মিস্টেকস এবং একটা সুযোগ তৈরি করে দেয় ভুল সংশোধন করতে, যার কারণে রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস দ্য মোস্ট ফিজিবল সলিউশন। তো তোমরা এইটাও লিখতে পারো, অথবা যদি একটু লম্বা করে লিখতে চাও তখন তোমরা এইটা লিখবে। দেখো এখানে আই থিঙ্ক এনগেজিং ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিজিবল সলিউশনস। দেখো এইটা আবার একটু মানে ওই একই কথা একটু অন্যভাবে লেখা রয়েছে। দেখো আই থিঙ্ক আমি মনে করি, এনগেজ ইন রোল প্লেয়িং অ্যাক্টিভিটিস মানে এই রোল প্লেয়িং অ্যাক্টিভিটিসে যুক্ত হওয়া ইজ ওয়ান অফ দ্য মোস্ট ফিজিবল সলিউশনস, সব থেকে যতগুলো ভালো সমাধান রয়েছে তার মধ্যে একটি ভালো সমাধান। তো এইভাবে একটু লেখা হয়েছে, তোমরা এটা একটু দেখে নিবে। সব একই রকমের কথা, জাস্ট এটা একটু ছোট করে, এটা একটু মিডিয়াম সাইজের এবং এটা একটু লম্বা করে, কিন্তু কথা সবই একই রকম। ফাইনালি আমরা দেখব নম্বর প্রশ্ন। দেখো বলা হচ্ছে ডিড দ্য রাইটার ইউজ অ্যানি কনক্লুশন, লেখক কি কোনো প্রকার কনক্লুশন মানে উপসংহার ব্যবহার করেছেন টু টেল ইউ অল দ্য কি পয়েন্টস অফ দ্য টেক্সট, মানে এই টেক্সটের সমস্ত কি পয়েন্টস মূল পয়েন্টগুলোকে বলতে, মানে তোমাকে সমস্ত মূল পয়েন্ট বলতে কি কোনো প্রকার কনক্লুশনের ব্যবহার করেছেন মানে উপসংহার ব্যবহার করেছেন। এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ অ্যান এক্সাম্পল, তোমার উত্তর উদাহরণের সাথে ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটা কিন্তু আগে ভালো করে বুঝতে হবে, দেন তোমরা অ্যান্সারে আসবে। তো বলা হচ্ছে লেখক এই যে টেক্সট বা পার্ট, এই পাঠের মধ্যে যতগুলা কি পয়েন্ট রয়েছে মূল পয়েন্টস রয়েছে সবগুলা বলতে কি কোনো প্রকার কনক্লুশন মানে উপসংহার ব্যবহার করেছে। এক্সপ্লেইন ইউর রেসপন্স উইথ অ্যান এক্সাম্পল, উদাহরণ দিয়ে তোমার উত্তরটি ব্যাখ্যা করো। তো দেখো এখানে আমরা লিখেছি মানে যেভাবে প্রশ্ন করা হয়েছে সেভাবেই আনসারটা লেখা রয়েছে। ইয়েস, হ্যাঁ, দ্য রাইটার ইউজড আ কনক্লুশন, লেখক একটি উপসংহারের ব্যবহার করেছেন টু সামারাইজ দ্য কি পয়েন্টস, মূল পয়েন্টগুলোকে সামারাইজ করতে সংক্ষিপ্ত করতে। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ,
মানে যেভাবে বলা হয়েছিল, উদাহরণের সাথে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। এই জন্য ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, দ্য টেক্সট কনক্লুডস বাই রেইনফোর্সিং। এই টেক্সটটি কনক্লুড হয়েছে, সমাপ্ত হয়েছে শক্তির দ্বারা। কিসের শক্তি? দ্য ইম্পর্টেন্স অফ ওভারকামিং দ্য ফেয়ার অফ কনভারসেশন। কথোপকথনের যে ভয়, সেই ভয়কে ওভারকাম করার গুরুত্বের শক্তির দ্বারা টেক্সটটি কনক্লুড হয়েছে। এবং কিসের মাধ্যমে? থ্রো প্রিপারেশন অ্যান্ড প্র্যাকটিস, প্রস্তুত এবং চর্চার মাধ্যমে। অ্যান্ড এবং বাই এনকারেজিং লার্নার্স, এবং শিক্ষার্থীদের এনকারেজ বা উৎসাহ দেওয়ার মাধ্যমে ওটা শেষ হয়েছে। এবং উৎসাহটা দিয়েছে কিভাবে? টু ওয়ার্ক থ্রু দ্য সলিউশনস, সমাধানের সাথে কাজ করতে হবে। টু বিল্ড স্ট্রঙ্গার রিলেশনশিপস, এবং শক্তিশালী সম্পর্ক তৈরি করতে হবে। অ্যান্ড এবং ইমপ্রুভ ইংলিশ স্কিলস, এবং ইংলিশের দক্ষতাকে ইমপ্রুভ করতে হবে। এভাবে মূলত টেক্সটটি কনক্লুশন হয়েছে। এটা তোমরা লিখতে পারো, অথবা লিখতে পারো যদি একটু ছোট করে লিখতে চাও এইটা লিখতে পারো, আর যদি আরও বড় করে লিখতে চাও তখন তোমরা এটা লিখতে পারো। তো দেখো এখানে, ইয়েস দ্য রাইটার কনক্লুডস বাই সামারাইজিং দ্য ইম্পর্টেন্স অফ ওভারকামিং কনভারসেশনস ফেয়ার্স অ্যান্ড conversation fears and the various strategies to build confidence, reinforcing the message that preparation can lead to better conversational skills। একই রকমের কথা। এরপরে দেখো এখানে, yes the writer used a conclusion to summarize the key points of the text, ওইটার মতোই কথা, প্রথমটার মতোই। ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, মানে একেবারে কনক্লুশনে। এটাকে আমি বলতেছি ইন দ্য ফাইনাল প্যারাগ্রাফ, মানে শেষ অনুচ্ছেদে, তার মানে কনক্লুশনে। দে এমফাসাইজ দ্য ইম্পর্টেন্স অফ অ্যাড্রেসিং কনভারসেশন কনফিডেন্স ইস্যুস, ইমপ্লিমেন্টিং প্র্যাকটিক্যাল সলিউশনস অ্যান্ড ফস্টারিং আ কন্ডিউসিভ এনভায়রনমেন্ট ফর বিল্ডিং কনফিডেন্স ইন কমিউনিকেশন। ফর এক্সাম্পল, দ্য রাইটার স্টেটস ইন কনক্লুশন, মানে লেখক এভাবে বলেছে যে ইন কনক্লুশন স্টুডেন্টস হ্যাভ ম্যানি অপশনস টু সলভ দ্য প্রবলেম অফ অ্যাভয়েডিং কনভারসেশনস অ্যান্ড সাবসিকুয়েন্টলি ডেভেলপ কনভারসেশন কনফিডেন্স। তোমরা যদি টেক্সটটা পড়ো তাহলে বুঝতে পারবে আমি ওইখানকার কনক্লুশনটা হুবহু কোট করেছি, এবং এইটা কিন্তু এভাবে রয়েছে, তোমরা যারা টেক্সটটা পড়েছো তারা দেখতে পারবে। This summarizes the main points discussed throughout the text and reinforces the need for action। কত সুন্দর কথা, হ্যাঁ? তো তোমরা যারা একটু বড় করে লিখতে চাও এটা লিখবে, এটা সব থেকে ভালো অ্যান্সার হতে পারে। তো আশা করছি তোমরা এটা সুন্দর মতো বুঝতে পেরেছো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে 5.3.2.2 নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।